বাকিবুর, আনিসুর এবং আলিফ নূর এবং জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তথ্য ইডির হাতে এসেছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর কি, তল্লাশিতে বাজেয়াপ্ত নথি থেকে লেনদেনের হদিশ। লেনদেন হয় নগদে এবং অ্যাকাউন্টেও। বাকিবুর, আনিসুর এবং আলিফ নূর এবং জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে ইডির। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর, তল্লাশিতে বাজেয়াপ্ত নথি থেকে লেনদেনের হদিশ। লেনদেন হয় নগদে এবং অ্যাকাউন্টের মাধ্যমেও। যে খবরে আমরা নজর রেখেছি, বাকিবুর, আনিসুর এবং আলিফ নূর এবং জ্যোতিপ্রিয় মল্লিক, এদের মধ্যে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে ইডির। কেন্দ্রীয় এজেন্সি বলছে কি, তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে যে নথি, সেই নথি থেকে লেনদেনের হদিশ। লেনদেন হয় নগদে এবং অ্যাকাউন্টে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই এই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর রহমান, এদের দুজনকে গতকাল আদালতে তোলার পর ইডি তদন্তকারী আধিকারিকরা তারা হেফাজতে নিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই ইডি সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই আনিসুর এবং আলিফ নূরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র তদন্তকারীরা হাতে পেয়েছেন। এবং ইতিপূর্বে যে তল্লাশি অভিযান গত মঙ্গলবার একযোগে হয়েছিল, সেই তল্লাশিতে বাজেয়াপ্ত হওয়া নথি থেকেই কিন্তু এই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তকারীদের হাতে এসছেন। এবং সেক্ষেত্রে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, এই যে আর্থিক লেনদেন সেটা শুধুমাত্র নগদে হয়েছে এমনটা নয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকেও ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এবং সেই টাকার অঙ্কটাও কিন্তু যথেষ্ট কম নয়, প্রায় 94 লক্ষ টাকা নগদে 3 দফায় এই আনিসুর এবং আলিফ নূরের থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি আরও যে তথ্য ইডি সূত্রে আমরা জানতে পারছি যে প্রায় 70 লক্ষ টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি যে সংস্থা, সেই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এই আনিসুর এবং আলিফ নূর। কিন্তু এই আর্থিক লেনদেন কেন হয়েছিল, বিপুল অঙ্কের টাকা নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টে কেন লেনদেন হয়েছিল, সেই সংক্রান্ত প্রশ্ন জানতে চাওয়া হলে তারা দুজনেই কিন্তু বলা যেতে পারে কার্যত সেই উত্তর এড়িয়ে যাচ্ছেন বা নিজেরা চুপ থাকছেন, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। এবং আরও একটা তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য আমি জানার চেষ্টা করব। ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি, বাকিবুর রহমানের ঘনিষ্ঠ এই আনিসুর এবং আলিফ নূর, বাকিবুর রহমানের থেকে প্রায় 90 লক্ষ টাকা এই আলিফ নূর এবং আনিসুরের কাছে এসেছিল, এমন তথ্যও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। এবার কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন বা ইতিপূর্বেও তারা বারবার যেটা দাবি করেছেন যে রেশন বন্টন দুর্নীতির যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং সেই টাকা বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল, এক্ষেত্রেও এই বাকিবুরের মাধ্যম দিয়ে কালো টাকা আনিসুর আলিফ নূরের মাধ্যমে সাদা করার মধ্যে দিয়ে ব্যবসায়িক লেনদেন দেখিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে কোনোভাবে পৌঁছে গেছিল কিনা, সেই তথ্যই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাদেরকে যে হেফাজতে তদন্তকারীরা পেয়েছেন, জিজ্ঞাসাবাদ মধ্যে দিয়ে এই রেশন বন্টন দুর্নীতির টাকা কোনোভাবে এই হাত বদল করার মধ্যে দিয়ে কালো টাকা সাদা হয়েছিল কিনা, বা এদের মধ্যে এই যে লেনদেন বাকিবুর, আনিসুর, আলিফ নূর এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন, নথিপত্র পেয়েছেন, সেগুলো যাচাই করা এবং জিজ্ঞাসাবাদের প্রসেস চলছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একেবারেই ধন্যবাদ সুপ্রিয়, তোমাকে নজর থাকবে। এসএসকেএমের বেডে শুয়ে আনিসুরদের কাছ থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা চান জ্যোতিপ্রিয়। কেন টাকা চাইতেন বালু? আদালতে হিসেব সহ নথি জমা ইডির আধিকারিকদের। আরও একবার জানিয়ে দিই, এসএসকেএমের বেডে শুয়ে আনিসুরদের কাছ থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা চান জ্যোতিপ্রিয়। কোন টাকা চাইতেন বালু? প্রশ্ন উঠে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, একেবারে দেখো, সেই তদন্তকারীরা একটি হিসেব, একটি রীতিমতো অঙ্কের হিসেব জমা দিয়েছেন আদালতে। সেখানে বলা হচ্ছে যে যদি টাকার সুদের অঙ্ক 10 লক্ষ টাকা হয় তাহলে আসল কত, সেই হিসাবে তারা একটি অঙ্ক কষে আদালতে যে তথ্য জমা দিয়েছেন তার থেকে বলা হচ্ছে যে আলিফ নূর এবং ওরফে মুকুল এবং আনিসুর রহমান, এদের কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের 20 কোটি টাকা আছে এবং 20 কোটি টাকা আসল হিসেবে রাখা আছে। তারই সুদ মাসে 10 লক্ষ টাকা, সেই টাকা দিতে বলা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারকে। এমনকি ওই চিঠিতে স্পষ্টত এটাও বলা ছিল যে আসল টাকা যেন হাত দেওয়া হয়, শুধুমাত্র সুদের টাকাই যেন জমা দেওয়া হয় বা দেওয়া হয় তার পরিবারের সদস্যদের কাছে। ফলে বুঝতেই পারছো, এবং এই যে 20 কোটি টাকা তদন্তকারীরা বলছেন এটা হচ্ছে প্রফিটস অফ ক্রাইম, অর্থাৎ দুর্নীতির ভাগের টাকা। এই মুকুল বিদেশরা যে রেশন বন্টনে দুর্নীতি করেছে চাল এবং গমের ক্ষেত্রে, সেই দুর্নীতি করতে সাহায্য করেছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর যে ভাগের টাকা,
সেই টাকাই জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই টাকাই এই আলিফ নূর এবং আনিসুরদের কাছে জমা রয়েছে, কোটানকোট ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রয়েছে, যার সুদটা তার পরিবারকে দিতে বলা হয়েছিল। তাহলে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক যদি 20 কোটি টাকাই পেয়ে থাকে, তাহলে মূল দুর্নীতি কত কোটি টাকা হতে পারে সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। সেই কারণেই তারা আজকে এখন হেফাজতে রয়েছে দুই ভাই। তাদেরকে জেরা করেই তারা জানার চেষ্টা করছে যে কিভাবে কত কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার কারণ আপাতত তাদের 4টে রাইস মিল এবং আটা মিলের হদিশ তারা পেয়েছেন, কিন্তু তার আড়ালেও আরো একাধিক ব্যবসা থাকতে পারে এবং যার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা, কালো টাকা সাদা করা হয়েছে। তার কারণ তারা প্রত্যেকেই কিন্তু বাকিবুর রহমানের পরিবারের ঘনিষ্ঠ সদস্য, একসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল। ফলে দুই দুর্নীতির মাথা যারা, তাদের হাত মাথা টাকাতেই কিন্তু এই ব্যবসা ফুলে ফেঁপে ওঠা। ফলত এই রাইস মিলের মাধ্যমে মোট কত কোটি টাকা দুর্নীতি হয়ে থাকতে পারে সেটা নিয়ে এখন তারা তদন্ত করছেন। ইতিমধ্যেই তারা হেফাজতে রয়েছে। তাদের যে 4টি রাইস মিল, তাদের সেইগুলি সব ব্যালেন্স শিট এবং তাদের আয় ব্যয় হিসেব তারা তদন্তকারীরা সংগ্রহ করেছেন। সেইগুলিকে সামনে রেখেই তাদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে যে কত টাকা দুর্নীতি। ফলে বুঝতে পারছো যে কত বড় অঙ্কের টাকা এদের কাছে আছে এবং এখনো পর্যন্ত এই একটা অংশের টাকারই হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তারা মনে করছেন শুধু 20 কোটি না, আরো বেশি টাকা তাদের কাছে থাকতে পারে। একেবারে নজর থাকবে সুজয়। আপাতত ধন্যবাদ তোমায়। নজর রাখি পরের খবরে। ইডি এবং সিবিআই, সিবিআই এর ভূমিকায় অসন্তোষ রাজ্য বিজেপির অন্দরেই। বাংলার মানুষ ইডি এবং সিবিআই এর আরো তৎপরতা দেখতে চায়। শুভেন্দু শ্রমিকের সুর এবার বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের গলায়। ইতিবাচক পদক্ষেপ দেখতে চায় মানুষ। ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, মন্তব্য শঙ্কর ঘোষের। ইডি সিবিআই নিয়ে আমি আমার মত স্পষ্ট করতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ ইডি সিবিআইকে আরও তৎপর দেখতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় কোর্ট মনিটর তদন্তে ইডি সিবিআই যাতে প্রোডাক্টিভ রেজাল্ট, অর্থাৎ দুর্নীতি নিকেশ করবার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করে। যতক্ষণ না এইটা সন্তুষ্টির জায়গায় পৌঁছচ্ছে, ততক্ষণ ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগাটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা কি বলেছেন শোনাবো। ইডির আধিকারিকরা অসম্পূর্ণ রিপোর্ট সাবমিট করেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের আরও সিরিয়াস হওয়া উচিত এবং অনন্তকাল ধরে এই যারা ভেটারেন স্ট্যাম্প চোর, যাদের পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জেলে দেখতে চায়, তাদের বিষয়ে আরও তৎপরতার সঙ্গে তদন্তকে গুটিয়ে আনা দরকার। যে গতিতে ইডি এবং সিবিআই এর তদন্ত চলছে তাতে আমরা সন্তুষ্ট নই। দীর্ঘদিন ধরে এই তদন্ত দেখে, তদন্তের এই দীর্ঘসূত্রিতায় পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, বিরক্ত এবং আমরাও উত্তর দিতে দিতে বিরক্ত। আমার মনে হয় দ্রুত এই ঘটনা শেষ করা উচিত। তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, ইডি এবং সিবিআই এর যে ভূমিকা, তাই নিয়ে অসন্তোষ কিন্তু এখন রাজ্যের বিজেপির অন্দরে। বাংলার মানুষ ইডি এবং সিবিআই এর আরও তৎপরতা দেখতে চায়, এই বক্তব্যই রেখেছেন শুভেন্দু এবং শ্রমিক। তাদের সুর একই। আপনার কি রিঅ্যাকশন? দেখুন, ইডি তৈরি হয়েছিল 1956 সালে, সিবিআই তৈরি হয়েছে 1963 সালে, কিন্তু 2014 থেকে 2024 এই 10 বছরে ইডি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে করতে ইডি এবং সিবিআই কে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত করেছে নরেন্দ্র মোদীর সরকার। আজকে ইডির কনভিকশন রেট যদি দেখেন 0.46%, অর্থাৎ 200টা কেসের মধ্যে একটা কেসে শুরু হওয়া তারা করতে পারে না। আর সিবিআই এর কথা বলতে গেলে প্রত্যেকটা তদন্ত সেই রবি ঠাকুরের নোবেল আজও খোঁজা হচ্ছে, সিবিআই এর তদন্তের আজও শুরু হচ্ছে। বিগত 2 বছরে বাংলায় প্রায় 28-29টা সিবিআই কেস হয়েছে, একটা কেসেরও শুরু হচ্ছে না। তার উপরে ইডি সিবিআই এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আসতে শুরু করেছে। এবার রইল নিরপেক্ষতার প্রশ্ন, যে ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তার কারণ আমরা দেখেছি বিজেপির নেতাদের বিরুদ্ধে এফআইআর থাকলেও সিবিআই তার কেসাগ্র স্পর্শ করে না, বা দুর্নীতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার সাথে সাথে সে যদি বিজেপিতে চলে যায় তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায়। সুতরাং সার্বিকভাবে ইডি সিবিআই এর উপর ভারতবর্ষের মানুষের আর কোনো বিশ্বাস নেই। বিজেপির নেতারা এখন যেটা অসন্তোষ প্রকাশ করছে তার কারণ তারা চায় আরো বেশি করে ইডি সিবিআই নখদাঁত বার করে তৃণমূলের নেতা নেত্রীদের
তৃণমূলের কর্মীদের আক্রমণ করুক, আরো বেশি করে তৃণমূলের নেতা নেত্রীদের সামাজিকভাবে সম্মানহানি করুক। তার কারণ তারা বাংলা বিদ্বেষী, বাংলাকে যত বদনাম করবে, বাংলাকে যত অপমান করবে, তত বিজেপির নেতারা আহ্লাদিত হবে। তাদের এই হতাশার কারণই একটাই, কিন্তু সামগ্রিক সত্যটা এটাই, ইডি সিবিআই নিরপেক্ষতা, ইডি সিবিআই এর কম্পিটেন্স, ইডি সিবিআই এর সততা, এগুলো নিয়ে ভারতবর্ষের মানুষের মনে বড় প্রশ্ন ইতিমধ্যেই জেগে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। নজর রাখবো পরের খবরে। দুর্গাপুজো গেল, দুর্গাপুজোর পরে খেলা হবে দিবস এবং সেই দিবসেও আর্থিক অনুদান রাজ্য সরকারের। 16ই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে ক্লাবগুলোকে 15,000 টাকা করে দেওয়ার ঘোষণা রাজ্য ক্রীড়া দপ্তরের। রাজ্যের 345টি ব্লক, 119টি পুরসভা সহ 144টি ওয়ার্ডে পালিত হবে এই কর্মসূচি। প্রত্যেক ইউনিটকেই 15,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি জেলাভিত্তিক যে ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করার অনুমোদন পেয়েছেন তাদেরকেও ওই টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। মেলা খেলা উৎসবেরই সরকার, এই সরকারের মূলধনী ব্যয় প্রতি বছর আস্তে আস্তে কমতে শুরু করেছে। ভাতা আর হচ্ছে মেলা খেলা উৎসবে বাঙালিকে বাঁচিয়ে রাখার জন্য বুঝিয়ে রেখেছে, কিন্তু বাঙালি সচেতন, বাঙালি আস্তে আস্তে বুঝতে পারছে বাঙালি ভাতাও নেবে, ভোটও দেবে বিজেপিকে, এবং তার জন্যই 26-এর প্রস্তুতি শুরু হয়েছে। যারা বিজেপির নেতাদের বাড়ির লোক, যেমন দিলীপ ঘোষের পরিবার, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধ, ফলে দিলীপবাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রার্থীদের ভোট দেন। ফলে বিজেপির যে নেতারা বড় বড় ডায়লগ মারছে তাদের বাড়ির লোকও তৃণমূল কংগ্রেসের পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়।